বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি করবেন, এসেই লাখ টাকা কামাইবেন স্বপ্ন দেখতেছেন। পিতা বলেন, হাঙ্গার বলেন বা জায়েজ বলেন, এমন এমন লোক আছে আপনার 5.5 লাখ টাকা খরচ করে আসছে, ঠিক আছে। আসি দেখা যায় যে 2 মাস 3 মাস পর এখান থেকে ভাগতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আমার এই চ্যানেলটাতে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করি। ফুড ডেলিভারির কথা বলেন, সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন বলেন, মানে সোজা কথা হচ্ছে যে প্রবাসের মাটিতে যারা আসছে তারা জানে যে আসলে প্রবাসের বাস্তবতাটা কেমন। তো আমি নিজে একজন প্রবাসী, আমি চাই না যে আমার কোনো প্রবাসী ভাই কোনো মানুষের দ্বারা প্রতারিত হোক বা কোনো কারোর দ্বারা ক্ষতির মুখে যায় দাঁড়াক, এরকম কিছু আমি চাই না। আমি বরাবরের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে সবচেয়ে বেশি শেয়ার করি ফুড ডেলিভারি কাজের বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করি, আপডেট শেয়ার করি, কোন সময় কোন পরিস্থিতি এই জিনিসগুলো আমি শেয়ার করি। আর এটা শেয়ার করার অর্থ হচ্ছে যাই, যারা ধরেন আমি বাংলাদেশ থেকে নতুন আসলাম, আসার আগের পরিস্থিতিটা কিন্তু আমি জানি না যে সৌদি আরবের অবস্থাটা কেমন। আসার পরে পরিস্থিতিটা আমি দেখতেছি। তো এরকম অনেক শত শত হাজার হাজার ভাই আছে, আমাকে প্রতিনিয়ত মেসেজ করে, আমার ভিডিওগুলো দেখে। তারা আমাকে বলে, ভাই বর্তমান পরিস্থিতি কেমন, কেমনে কি, কত টাকা ইনকাম করতে পারবো, এখন সুবিধা অসুবিধাগুলো কি। আমি তাদেরকে আমি যেগুলো প্রেস করি বা আমার কাছে যেগুলো বাস্তবতা, আমি যেগুলো দেখি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো আসলে সবসময় আপনাদেরকে বলে আসি যে ভাই, সৌদি আরবের ফুড ডেলিভারিটা, সৌদি আরবের না, আপনার সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, বা মিডল ইস্টের যে ফুড ডেলিভারিগুলা বা মিডল ইস্টের বাহিরের ফুড ডেলিভারিগুলা, এগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এগুলা সফটওয়্যারে নিয়ন্ত্রণ হয়। অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এক এক দিন এক এক আপডেট আসে, এক এক আপডেট নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। যেমন আজকের আপডেটটা শুনলে আপনারাও আশ্চর্যিত হবেন যে আজকের যে আপডেটটা, আমরা যারা শরীরাতে কাজ করি আর কি, আমরা তাদের সাথে আপডেটটা শেয়ার করব। এবং বাংলাদেশ থেকে নতুন যারা অপেক্ষা করতেছেন ফুড ডেলিভারি করবেন, সৌদি আরবে অবস্থান করতেছেন, ফুড ডেলিভারি করবেন কাফালা হয়ে, হ্যাঁ, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। হ্যাঁ, ভিডিওটা ফুল দেখার জন্য চেষ্টা করবেন ভাই। আমি আমার ভিডিওতে কোনো অহেতুক কথা বলার জন্য চেষ্টা করি না। আমি ধরেন 1 মিনিট কথা যদি বলি, এই 1 মিনিট আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই বলার জন্য চেষ্টা করি যে ভাই, এই কাজটা করলে এই সুবিধা পাবেন, এই কাজটা করলে এরকম একটা অসুবিধা হবে আপনার জন্য, ঠিক আছে। অনেকে আসলে সিদ্ধান্ত নিতে পারে না, অনেকে আমার কাছে আমার ইনবক্সে মেসেজ করে, ভাই এই কাজটা কেমন হবে, আমার সাথে সিদ্ধান্ত করার জন্য। আসলে আমি বাস্তবতা আপনার সাথে শেয়ার করি, ঠিক আছে। বাস্তবতাটা আসলে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভালো মন্দ আল্লাহ আপনাকে বিচার বিশ্লেষণ করার মতো এরকম জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবেন। বাংলাদেশ থেকে যারা নতুন আসার জন্য চেষ্টা করতেছেন, তারা এগুলা একটু বিশেষভাবে কেয়ার করবেন, বিশেষভাবে খেয়াল করবেন। কারণ হচ্ছে আপনি যদি বিপদে পড়েন, তখন কিন্তু কুল পাবেন না দাঁড়ানোর জন্য। এই জন্য আমি বরাবরই বলে আসি, ভাই আপনারা ভালো লোকের মাধ্যমে আসেন, ভালো কোনো এই শরিকাতে আসেন। শরিকা হচ্ছে কোম্পানি, সৌদি আরবের আরবিতে শরিকা বলে আর কি। ভালো কোনো শরিকাতে আসেন। ভালো শরিকাতে না আসলে কি বিপদে পড়বেন, ভালো শরিকাতে না আসলে ঠিকমতো বেতন পাবেন না। আপনি কাজ করবেন ঠিক মতোই, ঠিক আছে, বেতন পাবেন না। তো আপনাদেরকে সবসময় বলি, কোনো এজেন্সির মাধ্যমে আসিয়েন না, এই দালালের মাধ্যমে আসিয়েন না। আপনারা সঠিক ওয়েতে আসেন, সঠিক ওয়েতে আসলে ভালো কিছু করতে পারবেন। তো আজকের যে আপডেটটা, এই আপডেটের কারণে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে অলরেডি। আমাদের 2 দিনের জন্য হাঙ্গার স্টেশনে আমরা কাজ বন্ধ, আমরা চাইলেও কাজ করতে পারবো না। সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই যে এটা হচ্ছে আমার অনলাইনের আইডি, আমি হাঙ্গার স্টেশনে কাজ করি, আপনারা সকলে জানেন। এটা অনলাইনের আইডি, আমি কিন্তু এখন অনলাইনে আছি। এই যে এখন খেয়াল করেন, আজকে হাঙ্গার থেকেই মেল করছে, শুধুমাত্র হাঙ্গার স্টেশন না, সৌদি আরবের ফুড ডেলিভারি যতগুলা বাইক রিলেটেড যতগুলো ফুড ডেলিভারি আছে, বাইক দিয়ে যারা ফুড ডেলিভারি করে, তাদের সবার জন্য একটা মেল আসছে। সেই মেলটা হচ্ছে আপনার 2 দিন কাজ বন্ধ, 2 দিন কাজ করতে পারবে না। এই 2 দিনের মধ্যে যদি আপনাকে মোরুলে ধরে, মোরুল মানে হচ্ছে পুলিশ যদি আপনাকে ধরে, তাহলে আপনাকে 2000, 3000, 4000 রিয়াল কেরামা দিবে, মানে জরিমানা করবে আর কি। তো দেখেন, আপনাদেরকে সচেতন কেন আমি করি, কারণ আছে আপনারা ভালো কোনো শরিকাতে না আসলে, টার্গেট যদি না দিতে পারেন ভাই, স্যালারি পাবেন না। সেটা আপনি আমার শরিকা বলেন, অন্য কোনো বাহিরের শরিকা বলেন, টার্গেট দিতে হবে, মাস্ট বি। আপনাদেরকে দালালেরা বলবে বা এজেন্সি বলবে, ওইখানে যাবেন, শুধুমাত্র অর্ডার মারবেন, এত ঘন্টা ডিউটি করবেন, স্যালারি পাই যাবেন, ঠিক আছে। 1800 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল, এরকম আপনাদেরকে স্বপ্ন দেখায়। কিন্তু আপনি যে 1 লাখ টাকা কামাবেন, এরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হয়েছে। এই 1 লাখ টাকা কামানোর পিছনে আপনাকে অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে।
এবং অনেক কাঠখড় ফুয়াতে হবে, সোজা কথা। তার অনেকের ক্ষেত্রে নতুন অবস্থা আসলে এরকম কাঠখড় ফুয়ানোটা মানে অসম্ভব হয়ে যায়, মানে ডেঞ্জারাস একটা জোন হয়ে যায় এটা। ঠিক আছে, ভালো বাইক অনেকে চালাইতে পারে না। এ দেশের অনেক নিয়ম কানুন আছে, অনেক নিয়ম কানুন আছে ভাই, যেটা আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে গেলে মানে শেষ করতে পারবো না। আমি যেগুলো মেন টার্নিং পয়েন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করি, যেন বিপদে না পড়েন, কেন ঝামেলায় না পড়েন। তো এখন যে আপডেটটা 2 দিন বাইক বন্ধ রাখছে ভাই, এই 2 দিনে আমরা কিন্তু মিনিমাম 30টা তলব পিছাই যাব। আমাদের 400 একটা টার্গেট, শরিকাতে যারা কাজ করি 30টা তলব পিছাই যাব। ঠিক আছে, এই 30টা তলব আমাদেরকে আরো 5 দিন সাফার করতে হবে। 5 দিন বেশি করে পরিশ্রম করতে হবে, বেশি করে পরিশ্রম করে টার্গেট দিতে হবে। টার্গেট দিলে স্যালারি পাবো, টার্গেট না দিলে স্যালারি পাবো না। ঠিক আছে, টার্গেট না দিলে আমরা যদি 400 একটা মারতে পারলাম না, 300 মারলাম, 350 মারলাম, ওই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে 2024-2500 রিয়াল স্যালারি আমরা পাবো না। তো ওই ক্ষেত্রে আমরা স্যালারি পাবো প্রতি তলব ধরেন 3 রিয়াল, 3.5 রিয়াল করে। এই আশা করি বর্তমান অবস্থাটা বুঝতে পারতেছেন। আপনি এখানে ইনভেস্ট করবেন বাংলাদেশ থেকে আসি, তাহলে ভালো কিছু করতে পারবেন। সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে সব সময় বলি যে ভাই, ফ্রি ভিসার কথাটা, মানে 15 মাসের ইকামার ফ্রি ভিসার কথাটা বলি। 15 মাসের কথাটা কেন বলি, কারণ হচ্ছে এখানে 15 মাসের ইকামাতে আসলে আপনার কাছে একটা স্বাধীনতা থাকবে। কারণ হচ্ছে আমরা সৌদি আরবে মানে কি কি বলবো, আসলে যার কফিল ভালো না, যার ইকামা নাই, একমাত্র সে জানে আসলে অসহায়ত্ব কি জিনিস, একমাত্র সে জানে। বর্তমানে আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে আছে, তাদের মাধ্যমে ভালোভাবে খোঁজ খবর নেন আসলে ইকামা যাদের নাই বা যারা এসে ফেসে গেছে, ঝামেলায় পড়ছে, তাদের থেকে একটু তাদের বাস্তবতাটা জেনে নিয়েন বর্তমানে। হ্যাঁ, মিষ্টি কথা, মানুষে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনি গেলে 2000-3000 রিয়াল ইনকাম করতে পারবেন, আসলে বাস্তবতাটা এমন না। 3000-4000 রিয়াল ইনকাম করতে পারবেন, ওই রাস্তা আছে, আপনাকে সঠিক রাস্তা নির্বাচন করতে হবে আগে। আপনি যদি একটা সঠিক রাস্তায় নামেন, সঠিক রাস্তায় যদি হাঁটতে থাকেন, তাহলে আপনি একটা ভালো গন্তব্যে পৌঁছাবেন, আপনার টার্গেট যেখানে সেখানে পৌঁছাতে পারবেন। আপনি যদি ভুল রাস্তায় নামেন ভাই, ওখানে আপনি পৌঁছাতে পারবেন না। ঠিক আছে, আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, কারণ আমি প্রতিনিয়তই প্রেস করি। এমন এমন ঘটনা আমার সাথে ঘটে, আসলে আপনাদেরকে দেখানো ছাড়া আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, তারপর যেমন এমন ঘটনা আমার সাথে ঘটতেছে ইদানিং, সেটা হচ্ছে আমাকে অনেক এজেন্সি থেকে মেল করতেছে। আমার মেল ইউটিউবে আছে, ইউটিউব থেকে মেলটা নিতেছে অনেকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, অনেকে হোয়াটসঅ্যাপে নক করতেছে, মেল করতেছে, ভাই আমার কাছে এতগুলা ভিসা আছে, আমার এজেন্সিতে এতগুলা লোক যাবে, এতগুলা ভিসা আপনি যদি লোক ম্যানেজ করে দেন, আপনাকে আমি প্রতি লোক হিসাবে আপনাকে কিছু পার্সেন্টেজ দিয়ে দেবো। আচ্ছা ভাই, বিশ্বাস করেন আমি আপনাদের সাথে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করি, আপনাদেরকে আমি না করি যে ভাই আপনারা এজেন্সির মাধ্যমে আসিয়েন না। এজেন্সির মাধ্যমে আসলে কি সমস্যা হবে, এজেন্সির মাধ্যমে আসলে আমরা যে ধরেন এই যে ইকামা কার্ড পাইলাম, ইকামা পাইলাম, এই যে লাইসেন্স করলাম, এগুলা তো পরের কথা। আপনাকে যে ইকামা যে নাম্বারটা, পাসপোর্ট নাম্বারটা, ওই পাসপোর্ট নাম্বারটা অনেকে পায় নাই, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এই জন্য আপনাদেরকে বলি আপনারা এজেন্সির মাধ্যমে আসিয়েন না। এজেন্সির মাধ্যমে আসলে আপনারা সাপ্লাইতে পড়বেন, সাপ্লাইতে পড়লে বিপদে পড়বেন, এই জন্য না করি। তো আমি কিভাবে এজেন্সির সাথে আমি আবার যুক্ত হব, আমি যুক্ত হয়ে কিছু টাকা আমি খাবো, বা আমি কিছু টাকা আমাকে দিবে, এই টাকার জন্য আরেকজন বাইকে এনে আমি বিপদে ফেলবো। এই যে আমিও তো বাংলাদেশ থেকে আসছি, যে আমারও তো স্বপ্ন আছে, আমি প্রবাসে যাব, সৌদি আরব যাব, মাসে 1-1.5 লাখ টাকা কামাবো, 1 লাখ টাকা কামাবো, 80,000 টাকা কামাবো। আমার স্বপ্ন আছে, আমি আমার স্বপ্নগুলো পূরণ করব, আমার ফ্যামিলির স্বপ্ন আছে, আমার ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করব। ঠিক আছে না, আমিও তো এরকম একটা স্বপ্ন নিয়ে আসছি, বুক ভরা স্বপ্ন নিয়ে। তা আমি কিভাবে আরেকজন ভাইয়ের স্বপ্নগুলো ভাঙবো? তা আমার বিবেকে বাদে বিদায় আসলে আপনাদের সাথে আমি এই সমস্ত কথাগুলো শেয়ার করি। আপনারা এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেক ভাই সিদ্ধান্ত নিতে মানে ভুল করে, মানে অনেকের এমনও পরিস্থিতি ঘটতেছে আমি দেখতেছি, আমার মেসেজ আসে, তো আজকের মেসেজগুলো আপনাদেরকে দেখাই, যেগুলা না দেখালেও বিশ্বাস করবেন না। আজকে এখন এই যে আমি এগুলা সিন করি না, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। এই যে এখানে 22-23টা মেসেজ আসছে কত অল্প কিছুক্ষণ সময়ে, এগুলো আমি সিন করি নাই। কেন করি নাই? আশি বলতেছে ভাই ইকামা দেয় নাই, আশি বলতেছে ভাই থাকার জায়গা দেয় নাই। এখানে আশি বললে তো লাভ হবে না, আপনাকে আসার আগে সিদ্ধান্ত নিতে হবে, আসার আগে বুঝতে হবে ব্যাপারগুলা। ঠিক আছে, আপনি ফুড ডেলিভারিতে ভালো টাকা, বেশি টাকা ইনকাম করতে পারবেন। ওইটা হচ্ছে যে আপনি যদি 15 মাসের ইকামাতে আসেন, আসি যদি একটা অন্তত পক্ষে বাইক কিনেন বা একটা গাড়ি কিনেন, গাড়িতে খুব সেফ। আমাদের আজকে কাজ বন্ধ, আজকে কাজ বন্ধ হওয়ার কারণে আপনার যারা বাইকের যতগুলো আইডি ছিল সব বন্ধ, হাঙ্গার থেকে শিপ উঠে নিয়ে গেছে। আমাদের শিপ নিয়ে আসিল, এই যে শিপ নিয়ে আসিল, আমাদের শিপ উঠাই নিয়ে গেছে অলরেডি। যাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে তারা ভালো টাকা ইনকাম করতেছে। আপনি ফ্রিল্যান্সার আইডি চালাতে পারবেন,
আপনি শরিকার আইডি গুলো চালাতে পারবেন, শরিকাতে আইডি পাওয়া যায়, ভাড়া পাওয়া যায় আইডি, ওগুলো চালাতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি 15 মাসের ইকামা আসেন, ফুড ডেলিভারি চাইলে করতে পারবেন, মন চাইলে অন্য কাজ করতে পারবেন, মানে মুভ করার মতো এগুলা থাকে। তো আজকের আপডেটটা আশা করি বুঝতে পারতেছেন। এই 2 দিনের সাফার কিন্তু আমাদেরকে 5 দিন করতে হবে। যারা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি করবেন, এসেই লাখ টাকা কামাইবেন স্বপ্ন দেখতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি আমার ভিডিওগুলোতে সবসময় সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি, ঠিক আছে? কিতা বলেন, হাঙ্গার বলেন বা জায়েজ বলেন, এমন এমন লোক আছে আপনার 5.5 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছে, ঠিক আছে? দেখা যায় যে 2 মাস 3 মাস পর এখান থেকে ভাগতে হয়। আপনি এখান থেকে ভাগলেও বিপদ। আপনি যে ফুড ডেলিভারি শরিকাতে আসতেছেন, এখান থেকে যে পালাই যাবেন, ওটাও আপনার জন্য বিপদ হয়ে যাবে। আপনি শরিকা থেকে পালাইলে আপনাকে গ্রামা দিবে। গ্রামাটা কেমন? 10,000 15,000 রিয়াল। যে কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্টটা শেষ হওয়া ছাড়া আপনি বেরোতে পারবেন। কন্ট্রাক্টটা যদি শেষ করে বের হইতে পারেন, তখন যে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আপনাদের জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো শেয়ার করব। আরও যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন ভাই, মানে আমাকে ছোট ভাই হিসাবে মানে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে ভাই আসলে ভাইয়ের কাছে কোনো কিছু যদি জিজ্ঞেস করি, জিনিসটা আমি হয়তো সত্য জিনিস পাবো, এখান থেকে কোনো ভুল জিনিস পাবো না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। কারণ আমি আপনাকে কোনো খারাপ ইনফরমেশন দিলে তো এখানে আমার কোনো ফায়দা হচ্ছে না, বরং একটা লস হবে। আমার কথার দ্বারা যদি আপনার ক্ষতি হয়, এটার একটা খারাপ ফিডব্যাক আমার আসবে, এটা আমি বিশ্বাস করি। তো এই জন্য আপনাদের যে কোনো জিনিস জানার প্রয়োজন মনে করেন, ইনবক্সে নক করিয়ে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে এই ভিডিওটা বেশি দেখার জন্য চেষ্টা করবেন, এবং আপনিও দেখবেন এবং আরেকজন ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যেন উনি ফুড ডেলিভারি করবে সৌদি আরব এসে, সে যেন দেখতে পারে বর্তমান পরিস্থিতিগুলো কেমন, ঠিক আছে? আপনি ভালো শরিকাতে আসলে টাকা কামাইতে পারবেন, এটা সত্যি কথা। আমরা যে শরিকাতে আছি, আমাদের শরিকাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো 10টা শরিকা থেকে বর্তমানে অনেক শরিকাতে মানুষ পালাই যেতেছে, টাকা দেয় না, নানান রকম ঝামেলা। তবে আমগো শরিকাতে টাকা কাটে, ঠিক আছে, কিন্তু টার্গেট না হলেও বেতন হয় না, এটাও ঠিক আছে। কিন্তু আপনি যদি টার্গেট দিতে পারেন, আপনি যদি ঠিক থাকেন, তাহলে আপনার সবকিছু ঠিক আছে, বড় ঝামেলা হবে না। এই আজকের এই আপডেটটা শেয়ার করছি যে যারা আপনাদেরকে বলে টার্গেট নাই, খালি গেলেই কাজ করবেন, হ্যাঁ, আরো নানান রকম ঝামেলা আছে। কারণ সফটওয়্যারের কাজ তো ডে বাই ডে আপডেট হয়। ফুড ডেলিভারিটা হুকুমার আপডেট, ফুড ডেলিভারির আপডেট, কোম্পানির আপডেট, শরিকার আপডেট, মানে আপডেটের অভাব নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।